নমস্কার, সুপ্রভাত সবাইকে। সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকালবেলা উঠে সেই আগের মতো ব্যস্ততা, মানে কদিন সৌরভ স্কুলের ছুটি ছিল, শনিবার রবিবার পড়ে গেছিলো, আবার সোমবার ছুটি ছিল। তো আজকে ওর পরীক্ষা আছে, এখন যাবে স্কুলে। তো সকাল সকাল উঠে একদম চান টান করে রেডি হয়ে পড়তে বসেছে, একেবারে ড্রেস পরে। আর আমি ওর খাবারের ব্যবস্থা করব। মা অনেকটা চিংড়ি বের করেছে, এখন সেই চিংড়িগুলো কাটতে বসেছে। আর আমি এদিকে ঘরের দিকে টুকটাক কাজ যেগুলো থাকে সব সেরে নিয়ে এবারে ওর খাবার দাবার রেডি করব। তো এর মধ্যে ভোর নাগাদ বৃষ্টি হয়েছে, বেশ বিছানাতে আছি, তখনই ঝমঝম করে একেবারে বৃষ্টি হলো। এখন বর্তমান ধরে আছে, তো এইরকম ধরে থাকা অবস্থায় যাতে বেরিয়ে যেতে পারে। আর একটা টাইম তো আছে, সেই মতো টাইমের আগে হলেও একটু রেডি করে দেব। বৃষ্টিবেলায় গেলে কি হয়, ভিজে যাওয়ার একটা চান্স থাকে, এটাও কাদাতে যাওয়া যাবে, অসুবিধে নেই। তো ওকে এখন রেডি করব, এটাই প্রধান কাজ। আর সোনামা বিছানাতে আছে, উঠেছে, উঠে উসকুস খুসখুস করছে, বেরোনোর জন্য করছে। তো ওকে একটু পরে বের করব, এদিকটা একটু সামলে নিই। তো সঙ্গে থাকুন, আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এইখানে নদীতে ওই যে একটা জাল দিয়েছে, দেখতে পাচ্ছি, ফেন্সি জাল, মানে জালের থেকে মাছ তুলছে, ঝাড়ছে এরকম করে, এখান থেকে দেখা যাচ্ছে। বাড়িতে মাছ সব সেরকম কিছু নেই, ওখানে যাব ওদের বাড়ি, ওই পাশে কলের পাশে। সৌরভ সোনাকে রেডি করে দিয়ে নিয়ে আর ওই কলের জল আনতে যাবো, একেবারে যাবো, দেখি মাছ টাছ পাই নাকি। আর ঠাকুরদাদের ওই এক জায়গায় মাছের কথা বলে রেখেছিল, গুলে মাছ। তো এই কাদায় আর বেরোতে পারিনি সকাল থেকে, রাস্তার যা অবস্থা, সাইড ধরে ধরে হাঁটাহাঁটি হচ্ছে সব। যাইনি যখন, এদিকে দেখি কোনো ব্যবস্থা, আর তা যদি না হয় পুকুরে। আর মা কালকে জাল টাল কিচ্ছু দিইনি, আগের দিন তো মাছ ঠিক মতো বাঁধিনি, আর প্রচুর একটা ঘাস বেঁধে জাল নষ্ট হয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে মাসি? সাবধানে যাইও, পা যা স্লিপ, তো ছাতা কর না, হাত ধরতে একটা ছাতা না রাখলে। এই দেখো, এক্ষুনি যদি ছট করে বৃষ্টি আসে, তোমার কারো বাড়ি ঢুকতে ঢুকতেই ভিজে যেতে। ছাতা হাত ধরতে রাখার দরকার। সৌরভের ব্যাগে তো রেনকোট দিই, সঙ্গে একটা ছোট্ট ছাতা যেটা অন্তত, আমি বলি শোনো, ওইটা অন্তত রাখে। খেলা মানে রেনকোট পরতে পরতে বা এমনিতে তো দরকার হয়, একটু রোদ লাগলো তখন, তো কত জিনিস নেবে। এমনিতেই বইয়ের ব্যাগটা এতটা ভার হয়ে যায়, তবুও দিই, এই কটা দিন দিচ্ছি। সে একটুখানি একটা ছাতা আছে, কালো ছাতা, ওইটা আইন দিয়ে এখন খুলবো না, এর 5টার দিক ভিড়ে বেরিয়ে যায়, ফিরে চালাতে। এই কাঁকড়াটা মাঠে পাওয়া, মাঠে পাওয়া, আমাদের পুকুর ছাড়া আর কাঁকড়া কোথায়। বাউজনিকাটা খাঁচা ছাড়িয়ে দিয়েছে, আর এই জন্য খুঁজে নিলাম, একবার বের করি ওই পুকুরে গ্যাস খোসা খাবে মাছে। ওই মাছ ভর্তি বাসা ফুট ফুট করে উঠছে। এখানে সৌরভের জন্য রান্না চাপিয়েছিলাম, তো কারেন্ট চলে গেছে। এদিকে ওর জন্য খোসা ছাড়িয়ে দিয়েছে মা চিংড়ি, ওই কাঁকড়াটার একটাই ঠ্যাং ছিল, তো সেটাই এই। আর আমি একটুখানি একটা আলু আর একটা কচুরমুখী কেটে দিয়েছি, এইটা দিয়ে একটু রান্না করে দেব, ভাত তরকারি দেবো, অন্য কিছু দেবো না আজকে। তো সে তো বন্ধ হয়ে আছে পড়ে, কতক্ষণে কারেন্ট আসবে তো কি জানি, বুঝতে পারছি না। শুকনা জাঁড় দিয়ে লাম জালে কাঁড়া বলছিস কেমন তাই যে। আর একটা মাঠে জালে পাইছি, মানে ও আমার পুকুরি সঙ্গে অন্য জায়গার কিছু আমার দেখো, কারণ আমাকে পুকুরি ছাড়া কারো পুকুরি তো কাঁকড়া চাষ করি। আমার ডাকো, একবার ডাকিস। হ্যাঁ, গুড মর্নিং বলে সবাই, গুড মর্নিং বলবে না? ও বিছানায় কিছুক্ষণ ছিল, তারপর শুধু বলছে বাই বাই, তাই না মা? আর একটা কথা শিখেছে, ওই দিকে থাকলে মনে করে এইটা বাড়ি,
তো বলে বাড়ি বাড়ি বাড়ি, কালকে সন্ধ্যাবেলা কতবার বলছে মা এখানে চেয়ারে এখানে বসে আছে, তো ও ঘরের দিকে যাবে সেইটারে বাড়ি বাড়ি করে দিল। সেই এরম একটা শোল মাছ আছে, সেইটা ওই পোনার দিকে থাকে এরম, ঠিক আছে। কারেন্ট চলে গেলে কি করি বলো তুমি দেখি? ভাতটা ফুটিয়ে কোনো রকমে মোটামুটি আবার ফ্যান ধরে দিলে ওটা হয়ে যাবে তরকারি। কারেন্ট কতক্ষণে আসবে, তারপরে এই কারেন্ট না থাকলে জল, মানুষ মরে যেতে এরকম করে। জলের সমস্যাটাও মেটানোর দরকার। কালকে তো শুধু এক কষি জল সংসার হয়েছে। খামার কাজ যাও দেখি দেখি ওদিকে কৃষি জল টলগুলো ঘুরতে লাগে। কই ও জন্য বলি হাসি দেয় সকালবেলা, মুস্কি হাসি। ভাত দেখছে ফুল গাছের উপর উঠছে। ঠিক আছে, আমরা বাগান দেখতে আইছি সকালবেলা, সকালবেলা বাগান দেখতে আইছি আমরা না। বাগানে তো সব তো এই দেখো পোকা লেগে গেছে, কি হবে? ঝিঙে তুলতে হবে আজকে, ঝিঙে তুলতে হবে। এরা তো গাছতলায় টুড়ে নেছে যাচ্ছে, কি হবে? পুঁই শাকের চারা আমি কালকে সন্ধ্যেবেলা সব রান্না করে খাইতে হবে, তাছাড়া আর উপায় নেই। এত এক জায়গায় ঝাঁপ হয়ে গেছে এখানে, এই যে পুঁই শাকের মাছ আছে তো, আর আপনি দানা পাকি পাইকে পুড়িয়ে এই জায়গায় ঝাঁপ হয়ে গেছে। তাই এই পাতলা ঘুরিয়ে না দিলে শাকগুলো বেশ হচ্ছে না। এখানে আবার দেখি পুঁই শাক মাথা ঠিক যেমন কাটা দেখি, আরও তো খাই চমকে দাও, এত রাখবো না, আরও সাজিয়ে উঠবে। আমার লঙ্কা গাছ ভালো হলো না, এই যে জল বুঝে যাচ্ছে, আর লঙ্কা গাছ লঙ্কা চারা সব বুঝে কোন জায়গায় আবার বসানো যায়, তাই আমি ভাবছি তো সবার কায়দে নেই। যাই যাই কোন দিকে যাই, এদিকে যাই, কোন দিকে যাই বলো, কোন দিকে যাই? কাল কোন জায়গায় বাড়িতে সেইটা ছাড়াও, এই জাল আমি টানতেছি যেখানে বাড়িতে শিখেন ছাড়াও, আস্তে আস্তে খোয়া বল যেন কেটে না যায়। এই যদ্দূর ছাড়াই যে টানিছি একদূর জাল ছাড়িয়ে এক সাইড করো। বুঝলেন, জালটা তুলে আনিস এখন ছাড়িয়ে পরিষ্কার করা হয়। এই দেখো এই জালের বল দড়ি এই সাইড করো, আমি আগে জাল উল্টে দিয়ে এখন ছড়িয়ে নিয়ে আসো। উনুনের জালে রান্না হয় কাঠকুটো, আর এইভাবে বসছে। এই অল্প স্বল্প রান্নার জন্য এখন কাঠ জ্বালাতে গেলে ওর মতো দিতে লাগে অনেকটা। এই একটুখানি ডাল সেদ্ধ করে নামিয়ে নিয়েছি, আর এই যে তরকারিটা হচ্ছে, আর মা বলে একটু চিংড়ি মাছ মানে ভাজো মাখা করে খাবো, তো এইটা করে নিয়ে চিংড়ি মাছটা ভাজবো। এটা একেবারে খারাপ হয় না, বেশ ভালো, সুবিধা অসুবিধা খাটায় খারাপ নেই।
তবে কি অসুবিধা হয়, ওই স্টিলের পাত্র তো গ্যাসে যেটা খুব সহজে হয়ে যায়, এতে একটু অসুবিধা। যেমন কালকে রাত্রিবেলাতে ওই চপ করছিলাম, আলুর চপ, তো সেটা করতে গেলে তো এতে বসিয়ে দিলে স্টিলের পাত্রে ঠিকঠাক হবে কি না হবে, আবার সেই উনুন জ্বালিয়ে ওটা করলাম। তো একদিক দিয়ে ভালো, উনুনে আমি করছি আর সবাই এখান থেকে গোল হয়ে বসে মুড়ি চপ খেয়ে রাত্রে, বেশ ভালো। মা মাছ কেটে আর রেখেছে, বটি টটিগুলো তুলে নিই। আর এখানে সেই চিংড়ি মাছের মাথা ওই পুকুরে দেবে বলছিল, তো সোনা মা উঠেছে বলে আমি নিয়ে যেতে পারি। ভাত বেড়ে নিয়েছি, দেখেছি রান্নাটা হয়ে গেছে। একটু খাইয়ে দেবো, বলো এই তো তুমি সব দিকে রেডি করে নিয়েছো। ঠ্যাংটা বলির জন্য বলি, ঠ্যাং থাকলে খুশি হবে, একটাই ঠ্যাং। জলের বোতলটা আমার দিকে একটু দাও তো। চিনি মাছ ছাড়িয়ে দেবে, একদম ছাড়ানো, কিচ্ছু নেই, মাথা নেই, কিচ্ছু নেই। না ওই ছোট ছাতাটা ব্যাগে রাখো না, আবার রেনকোট থাকি, ওই পাহাড় হবে না। এই তরকারি দিয়ে মাখিয়েছি, এখন বলছে আমার ডাল সেদ্ধ তো দিতে পারছে। আমি ভাবছি খাবে না, কালকে ডাল সেদ্ধ করেছিলাম তো খেয়েছি, খাবে কিনা মুড়ির জন্য। আর তার সঙ্গে ঠাম্মা একটু পছন্দ করে সেদ্ধটা। এটা কেমন লেগেছে তাই বল। একদম খোঁজা ছড়ানো না, কোনো অসুবিধা আছে? কি দিয়ে রান্না করেছি বলো তো, ভালো লেগেছে? একদম গলে গেছে। কচু একটা কেটে দিয়েছে, একটা দুটো কচু আর একটা আলু, তার কারণ ওই মাথায় সেই আলু আনতে যেতে হবে, তার যাওয়ার সময় হয়নি, তাই জন্য তাড়াহুড়ো পারবো না, দুটো কাটা পারবো না, একবার লিখে টিকে আবার দেখবে, ঠিক আছে? তুমি বড্ড তাড়াহুড়ো করো, সবার আগে দেওয়ার জন্য ব্যস্ত হবে, আগে জমা দেবে না, বুঝতে পেরেছো? একটা ভুল হয়ে গেলে আর ঠিক করার বলো সময় হাতে রেখে দেখে বুঝে দেবে। আমার কাছে ছিল গেলাম সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে নিয়ে বাইরে আসলাম। কি দেখছো ওদিকে? মা ওখানে মা আছে? ভালোবাসে ও, ঠাম্মার কল থেকে তোর কালে চলে গেল, যখন মন চায় তখন একটু সরিয়ে দেয়, হাই হাই করে, আবার এখন দেখো কোলে দিয়ে তাকিয়ে আছে কিরকম বলবে, আমি সামনে তবুও আসবে না। দাদা একটা হাম্পু দিয়ে দাও, এখানটা একটা হাম দেয় মানুষ চুপ খুলে। খুলে যায় এবং গুলাই। এই এই এরকম ভাবে একটা একটা করে এইভাবে ভাগ দেওয়া যায় না? আমি তো 2-3টে মাছ ধরে মাছ উপরে অত সময় নেই, ঝটফুটটা নিয়ে উপরে তোলে খুলে নেমে আস। কি হচ্ছে? দাঁড়াও, এবার তোমার দিকটা দেখবো। ব্যাগে জুতো আর গামছা, পুকুর থেকে পা ধুয়ে গামছাটা বরং পুড়ে নিতি বাবা, আগে তো সব গামছা পড়ে যেত, আমার বাবাটা প্যান্টটা খুলে ব্যাগে নিলি তা ওখানে গিয়ে প্যান্টটা ভর্তি আসবে, প্যানে কাদা উঠে যাবে। গামছা পরে স্কুল যাবো, জল পার হয়ে
হাতে বই উঁচু করে। তো ওরকম আগে দৃশ্য ছিল, সেটা আমার বাবুর হচ্ছে। এখনকার সময় এসে এই পরিস্থিতি, সেটাই। তো যাই হোক, বেশ দুর্গা দুর্গা করে যা। আমার বাবু বোন টাকা দেওয়া ধরো। বেরিয়ে গেছে। সাবধানে সাবধানে নৌকো তো করে সাবধানে উঠবা। টাটা 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 দাও। সঙ্গে ওর দাদা যাচ্ছে দিয়ে আসতে। সকালে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি, নিয়ে আর থাল বাসন সব ঝাঁপ দিয়ে রেখে আর জল আনার দিকে গেছিলাম। আর আরও একটা কারণ ছিল, ওই যে জাল তুলছিল, বলছিলাম মাছ টাছ কিছু পাওয়া যায় নাকি। তো তারা এখনও নদীর থেকে ওঠেনি। তো আমরা আমাদের সমস্ত পাত্রগুলো ভরে জল নিয়ে তবে বাড়ির দিকে যাচ্ছি। আর মাঝখানে এক জায়গায় এই একটা বসার বেঞ্চ আছে, এখানে কলসিটা একটু রেখে নিলাম। মা এগিয়ে গেছে সামনে কলসি নিয়ে, আর আমি এখানে একটু দাঁড়িয়ে নিলাম, নেব আবার নিয়ে বাড়ির দিকে যাব। জলটা আনা হয়ে গেলে আর চাপ থাকবে না। আর এই কদিন বৃষ্টি হচ্ছে, এর মধ্যে আমরা মানে ঘন ঘন এটা বলতে লাগছে যে রাস্তা কাদা, খুব কষ্ট হচ্ছে, খুব অসুবিধা হচ্ছে। আর এটাই বাস্তব, এখানে কোনো মানে মিথ্যা কথার কোনো ব্যাপার নেই, দেখানোর কোনো ব্যাপার নেই, নর্মাল এরকম। তো আপনারা যারা ভিডিও দেখছেন, আমাদেরকে ভালোবাসেন, অনেকে দেখে কষ্ট হচ্ছে যে ওরা এইভাবে আছে, এই পরিস্থিতির থেকে সামলে উঠবে, সামনে বছর ঘর বাড়ি হয়ে গেলে, এই আশা করছেন। আমরাও সেই আশাতে আছি। কিন্তু কিছু কিছু মানুষের একটু সমস্যা হচ্ছে দেখলাম, দু একটা কমেন্ট। তো তাদের ব্যাপারে কিছু বলবো না, শুধু একটাই কথা বলবো, একটা দিন অন্তত এই কাদা রাস্তায় হেঁটে দেখুন, কতটা মানে আনন্দের লাগবে। তো আমরা এই পরিস্থিতির মধ্যে আছি, এটা আমরা বুঝতে পারছি। এখানে দেখানোর কিছু নেই, আর কাদা দেখিয়ে, মাটি দেখিয়ে আয় রোজগার অনেক কিছু মাথায় আসছে। তো যিনি বলছেন তার কাছেও আমার অনুরোধ, তিনি নিজে একটু করে দেখুন কেমন লাগে, তাহলে বুঝতে পারবেন। ছেলেটা আমার সকালবেলা গেল এই কাদা ঠেলে, মানে যে কতটা কষ্টকর কাদার মধ্যে দিয়ে হাঁটা, তার থেকে বড় একটা ব্যাপার হচ্ছে ধপ করে পড়ে গেলেই জামা প্যান্ট সব নষ্ট হয়ে যাবে, এইটা আরও ভয়ের। আবার পড়ে টড়ে গেলেও আবার এক জায়গায় লাগার ব্যাপার, গায়ে হাত পায়ে কোথায় কি লাগবে। আগের দিন তো সেই বাপিদা এসছিল, এসে রাত্রিবেলায় এই রাস্তা দিয়ে, দাদার তো যাওয়া আসা অতটা অভ্যাস নেই, পড়ে গেছে। সেই মুহূর্তে বলে কিছু হয়নি কিছু হয়নি, পরেক্ষণে আবার সেই মানে ওষুধ টষুধ খেতে হয়েছিল, তারপরে ঠিক হয়ে গেছে। তো এই মতো অবস্থা, এখানে দেখানোর কিচ্ছু নেই, আলাদা করে লুকোনোরও কিচ্ছু নেই। আমাদের মানে প্রত্যেক দিনকার দৈনন্দিন জীবনযাপন যে অবস্থার মধ্যে দিয়ে যায়, সেটাই আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরি। আর এই যে রাস্তাঘাট, এই যে অবস্থা, এটা কিন্তু একটা সুন্দরবনের যে অবস্থা বর্তমান, সুন্দরবনের এই অঞ্চলে এই গ্রামের যে পরিস্থিতি, সেটাও ভিডিওর মাধ্যমে উঠে আসছে। এখানে তো লুকানোর কিচ্ছু নেই, আবার আলাদা করে এসে দেখানোরও কিচ্ছু নেই। নর্মাল সকালবেলা উঠেই তো এই পরিস্থিতি ফেস করতে হচ্ছে, তো কী করব। ওই কল আরও ওই সামনে, ওই যে দূরে দেখা যাচ্ছে নেট জাল দেওয়া, তারও ওই পাশ দিয়ে রাস্তা দিয়ে নেমে কিছুটা যেতে হয়, আপনাদেরকে দেখিয়েছি, তো একটু জুম করে এই দেখালাম। তো ওখান থেকে এই পথ কাদা ঠেলে এসে এখানে আমি একটু দাঁড়িয়েছি, মারও কলসি ছিল, মা ওখানে ওই চলে গেছে। আর জল তো প্রত্যেক দিনই লাগে, তো সেটা তো আনতে হবে। হাট বাজার যার যার যেখানে বেরোনো, সৌরভের বাবাও এখন বেরোবে, কাল বিকালেও বেরিয়েছে। কাদামাটি অতটা ভাবতে গেলে তো হচ্ছে না। ওই যে মা আবার ওখান থেকে ড্রামটা নিতে আসছে, ওখানে কিছুটা নিয়ে রাখা হয়েছে, কলসিটা নিয়ে যাই। এইটা একটা বেশ বসার জায়গা, এখানে বসে। আর সেই যে ওই বড় পুকুরের পাশে ঢোল কলমি তুলেছিল না যে কাকিমারা, তারা এইখানেই রেখেছে। আর এই যে দুরবস্থা, এটা কিন্তু শুধু আমাদের না, এই পথ দিয়ে যারা হাঁটবে, আর বিশেষ করে যাদের বাস, তাদের এই সমস্যা। এই কানা ধরে ধরে ঘাসের উপর দিয়ে সাইড দিয়ে দিয়েই মূলত হাঁটা হচ্ছে। ওই একজন সামনে আসছেন, তিনিও কানা ধরে সাইড ধরে, যেভাবে যা সুবিধে হচ্ছে। এর মধ্যে থেকে কাঠ বের করে দিচ্ছে মা রান্নার জন্য। বাইরে রোদ নেই, সোজা রান্নাঘরে ঢুকে যাচ্ছে।
এ সোনু বুড়ি কি হচ্ছে?